এটা কি রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্র বিএনপির জন্য একটি দেউলিয়াপনা না? বলার কিছু নেই। তবে আপনাদের মহাসচিবকে ফখরুল সাহেব যখন উনি হেঁটে আসছিলেন এবং তাকেও অকথ্য ভাষায় গালাগালি করেছে, ওনাকে গালিওয়ালাজ করতেছে। ফ্যাসিবাদ এই ধরনের কথা বলেছে। না, ফেসিবাদ তো আমলি, ফেসিবাদ তো আশেপাশে সব ইয়ে ছিল, পরে গাড়ি আটকে ছিল, পরে গ্যাস ভেজে উদ্ধার করছে। আমরা একটা ভিডিও পেয়েছি, গ্যাস ভেজে উদ্ধার করতেছে ওই না 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 না, এখানে কোনো আপনি কোন ভিডিও পাইছেন আমি জানি না। ওখানে একটা এমনি কাজকর্ম নাই বুঝে আসিয়া লেটিয়া পড়ছে যাচ্ছে, তখন গাড়ি দিয়া পিছবেন তাকে একটু থামাইয়া মানে লোকজনই টেনে সরাইয়া দেন মনে মনে ওগুলা কোনো ম্যাটারই না। তবে আরেকটা প্রশ্ন বিষয়টা হলো যে আপনি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের কোনো বিএনপির কোনো কমিটি নাই। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনার তো ইনফরমেশন মধ্যে একটু আই থিঙ্ক ঘাটতি আছে। কমিটি তো অবশ্যই আছে, স্টেট ভিত্তিক কমিটিগুলো আছে। না না, আমি বলছি যে যুক্তরাষ্ট্র বিএনপির কোনো মূল কমিটি, স্টেট কমিটি তো যুক্তরাষ্ট্রের ভিতরে, বাইরে তো না। সেন্ট্রাল কমিটি, এখানে 5 জন প্রায় কেন্দ্রীয় নেতা আছে। না না না, এখানে আপনার কি ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি স্টেট ভিত্তিক অর্গানাইজেশন, মানে তাদের ওইভাবেই করে না, চলে না। হ্যাঁ, তো এখানে কি আমেরিকাতে আপনি খালি মানে নিউ ইয়র্কে একটা কমিটি বেস করে সমস্ত যুক্তরাষ্ট্রে আপনি আপনার অপারেশন চালাইতে পারবেন। মানে এখানে যদি আপনি ডিসেন্ট্রালাইজ না করেন, প্রভিশনাল বা স্টেট ভিত্তিক রাজনীতি আপনি চর্চা না করেন, ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট অ্যারাউন্ড দিস। ইটস আ বিগ বিগ কান্ট্রি। কিন্তু সেন্ট্রাল কমিটি ছাড়া আপনার ডিস্ট্রিক্ট কমিটি বা উপজেলা কমিটি দিয়ে কি হবে? সেন্ট্রাল কমিটি তো আছে বিএনপির। ইউএসএ তো মানে সেন্ট্রাল কমিটি নেই, এখানে একটা স্ট্র্যাটেজিক সেন্ট্রাল কমিটি, দেশের দলীয় সেন্ট্রাল কমিটি কাঠামোর আন্ডারে যুক্তরাষ্ট্র বিএনপিও, যুক্তরাষ্ট্রের স্টেট ভিত্তিক যত সংগঠন আছে এইটার এই কাঠামোর ভিত্তিতেই সম্পর্কে যেটা বলছি, রিয়ালিটিটা হলো যে গতকালকেও আপনাদের বিএনপির একটা মিটিং ছিল। আচ্ছা। এবং সেখানে এখানকে যে নেতৃবৃন্দ রেখে তারা সবাই ছিল। সবার কিন্তু এই নেতা কর্মীদের একটা মানে সমস্যার যে একটা দাবি আছে যে তারা যুক্তরাষ্ট্র শাখা বিএনপির কমিটি দীর্ঘদিন ধরে পাচ্ছেন না এবং আপনারা দিচ্ছেন না বা দিতে ব্যর্থ হচ্ছেন। এটা কি রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্র বিএনপির জন্য একটি দেউলিয়াপনা না? দেখেন, এখানে যারা সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বললাম তো, এখানে 5 জন কেন্দ্রীয় নেতা আছে। তো ওনাদের মধ্যে আলোচনা করে কেন্দ্রের সাথে কেন্দ্র যে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তরা আছেন এগুলা নিয়ে আলোচনা করবেন। যেটা ভালো হবে, বাস্তবমুখী হবে, সেই ধরনের কমিটি করবেন। তো এটা মানে ধরেন এই সাবজেক্টের সাথে আমাকে মানে ইন ডিটেইল মানে আপনি প্রশ্ন করে মানে এখানে তো আসছি ইউএন অ্যাসেম্বলি, বেশি সময় ধরে কমিটি করবে বলে ইউএন করা হচ্ছে। এই শহরের ধাক্কা দেন না, ধাক্কা দেন না প্লিজ। হ্যাঁ, এই মুহূর্তে প্রধান রাজনীতি মহাসচিব এসছে, আপনি থাকেন, আমাদের এনসিপি এসছে। এইখান থেকে আগামী জাতীয় নির্বাচন তার একটা সুনির্দিষ্ট কোনো ঐক্যমতে আলোচনা থাকবে কিনা ইউএনের পাশাপাশি এটা জানতে চাই। আর আজকের যেটি হলো, গত কয়েকদিন ধরে কিন্তু আলোচনা ছিল যে আওয়ামী লীগ প্রবেশ করবে, সেখানে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। এক্ষেত্রে আমরা দেখলাম বিএনপি মহাসচিবকেও ওখানে বলা হয়েছে আমরা তাকে আটক করেছি, এইভাবে কথাবার্তা ভিডিওতে আমরা দেখেছি। এখানে বিএনপির সমন্বয়হীনতা বা বিএনপির যে ঐক্যবদ্ধতা বা দুর্বলতা প্রকাশ পেয়েছে কিনা আজকে এখানে, এই দুটি বিষয়ে খুব ছোট করে বড় করে ছোট করে বলে দেন, আমরা মূল বিষয়টাকে ছোট করে বলে দেন ভাই। এখানে জাতীয় রাজনীতি আলাপ করার জন্য আসেন, এটা হচ্ছে ইউএন জেনারেল অ্যাসেম্বলি। So clearly we are representing the country under the leadership of the chief advisor of the interim government. BNP, as the largest, most popular party of the country, has been invited to join the delegation of Bangladesh, the government of Bangladesh, to the UN General Assembly. আমরা আমাদের নেতৃবৃন্দ আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আমরা প্রতিনিধিত্ব করছি এই আমন্ত্রণের প্রেক্ষিতে। সো এখানে আসছি দেশের একটা মানে কম্পোজিশন এই ডেলিগেশনের এইটাই মানে রিফ্লেক্ট করে যে বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ। পোস্ট 5th অগাস্টের রেভলিউশন আমরা জাতিগতভাবে আমাদের ঐক্য এখন মানে ইজ স্ট্রং।